আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাইক আলাল আরমিল ওয়াল মাসাকিন, কেউ যদি বিধবা মহিলার সাথে ভালো আচরণ করে, তাকে দেখাশোনা করে, ফকির মিসকিনকে খেতে দেয়, ফকির মিসকিনের সাথে ভালো আচরণ করে, তাহলে এই ভালো আচরণে এক কাজে 3 নেকি হবে। এক, কাল মুজাহিদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে যুদ্ধ করলে যত নেকি হয়, বিধবা মহিলাকে দেখাশোনা করলে তত নেকি হয়। 2, ওয়াসাইম লা ইফতির, নিয়মিত সিয়াম থাকলে, রোজা থাকলে যত নেকি হয়, অসহায় পুরুষ নারীকে দেখাশোনা করলে তত নেকি হয়। 3, আল কায়েম লা ইফতির, নিয়মিত তাহাজ্জুদ পড়লে যত নেকি হয়, অসহায় পুরুষ নারীকে দেখাশোনা করলে তত নেকি হয়। এক কাজে 3 নেকি। বুখারী মুসলিম, সব ধারাবাহিকভাবে বুখারী মুসলিম। এক কাজে 3 নেকি। অসহায় মানুষের সাথে ভালো আচরণ করলে 3টা নেকি হয়। 1, জিহাদের নেকি। 2, নফল রোজা সিয়ামের নেকি। 3, রাতে তাহাজ্জুদের নেকি। সদাচরণ, নম্র আচরণ। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরবাউন মান কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া, 4টে জিনিস আছে যার, সবকিছু আছে তার, ইহকাল আছে তার, পরকাল আছে তার, জান্নাত আছে তার। 1, হিফজ আমানাতিন, আমানতের রক্ষা। 2, সিদক হাদিসিন, সত্য কথা। 3, হুসন খালিকাতিন, ভালো আচরণ। ভালো আচরণ যার, জান্নাত তার। ভালো আচরণ যার, জান্নাত তার। 4, ইফাতুন ফি তুমাতিন, বৈধ রুজি। বৈধ রুজি যার, জান্নাত তার। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল মুমিন ইয়াজুদু বিহুসনি খুলুকিহি দারাজাতাস সাইমাল কায়েম, মানুষ তার ভালো আচরণ দিয়ে তাহাজ্জুদের নেকি অর্জন করতে পারে। মানুষ তার ভালো আচরণ দিয়ে নিয়মিত রোজা নফল সিয়ামের নেকি অর্জন করতে পারে। ভালো আচরণ। আল্লাহ তাআলা বলেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, পৃথিবীর মানুষ, তোমরা এক আল্লাহর ইবাদত করো, তার সাথে বিন্দুমাত্র শরীক করো না। এই কথা বলার পরে আচরণ চলে আসলো। দীর্ঘ সময় ধরে আল্লাহ আচরণের কথা বলবেন। এদিকে দেখেন, এক খেয়ালে চেয়ে থাকবেন আমার দিকে, 19-20 হয় না যেন, পাখি যেন মনে করে যে আপনি পাথর, এইভাবে চেয়ে থাকবেন। এক সময় তো আলোচনা শেষ হবেই, সারা রাতের তো আলোচনা নেই এখানে, কাজে ধৈর্যের চ্যুতি ঘটাবেন না। সম্মানিত দিনী ভাই বোন, এইদিকে দেখেন, আবুদুল্লাহ ওয়ালা তুশরিক বিহি ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাপ মায়ের সাথে ভালো আচরণ করো। এবার আচরণের সিরিয়াল শুরু হলো। পৃথিবীতে আমি সবচেয়ে ভালো আচরণ কার সাথে দেখাবো? সে কে? 1, বাপ মা। বাপ মায়ের সাথে ভালো আচরণ। কিছুই যদি না পারেন তাহলে এইটুকু বলেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, হে আমার প্রতিপালক, তুমি আমার বাপ মাকে দেখো বাল্য অবস্থায় যেভাবে আমাকে দেখেছিল। আপনার যদি কিছুই মনে না থাকে, তা আপনার মা দুধ খাওয়াইছে এটা তো মনে আছে? আপনার কি মনে হয় যে কোনোদিন পেশাব পায়খানা আপনার মা পরিষ্কার করেছে? এটা আপনার মনে হয়? মনে যদি না হয় তা আপনার ছেলে মেয়েকে দেখে তো মনে হয়। অন্তত এইটুকু করেন। পিতামাতা
উল্টা চলবে সময়ে, এ কথাই ঠিক। মনে হবে যে মাটির উপরে সবচেয়ে এখন খারাপ মানুষ আমার মা, দেখে তো তাই মনে হচ্ছে। টাকা দিয়ে আসলাম আমার মায়ের জন্য, কয়েকদিন পরে দেখি টাকাটা আমার মা আমার ছোট বোনের ছেলেকে দিয়ে দিয়েছে। আশ্চর্য। দেখি কটু কথা আমার মাই বলে আমার বউকে। আমি একদিন বলছি বক্তব্য, তো আমার মাও আছে, আমার মা, আমি বলছি যে শাশুড়িকে সারা দিনের মধ্যে বৌমাকে অন্তত 20 বার মা বলতে হবে। খালেদা, আম্মু ওই বিছানাটা ঠিক করো তো মা। খালেদা, আম্মু ওই থালা বাটিগুলো এক জায়গাতে করে রাখো। সারা দিনে আপনি অন্তত 20 থেকে 30 বার মা বলেন তো, তারপর দেখা যায় বৌমা কি করে। তখন আমার মা বলছে যে তুই যেভাবে বলছিস তাতে বড় বেড়ে যাবে। আমি বলছি আচ্ছা ঠিক আছে, বাড়া তো পরে, আগে একটু বৌমাকে মা বলেন না। সবসময় তাকে ছোট চোখে দেখছেন কেন? সবসময় বৌমাকে গালি দেয়, তো আপনি তো টিকে থাকতে পারছেন না। বাপ মা অবিল ওয়ালিদাইনে ইহসানা, অবিদিল কুরবা, সবচেয়ে নিকট আত্মীয় যে তার সাথে সদাচরণ। সবচেয়ে নিকট আত্মীয় হচ্ছে ভাই। ভাই কিন্তু সংসারের সদস্য নয়। কোনোদিন বলেও যা টাকা পয়সা ইনকাম করছেন সব ভাইয়ের নামে করা ঠিক হবে না। আব্দুল রাজ্জাক সাহেব এভাবে উল্টা কথা যেন বলিয়েন না, আমার ওই ভাই তার নামে জমি কিনি না। নিজ নিজ উপার্জনের নিজ নিজ থাক। সদস্য আপনার স্ত্রী, আপনার ছেলে, আপনার মেয়ে। চাঁপাই নবমীর ভাষাতে ভাই ভাই ঠাই ঠাই। আপনি সহযোগিতা করেন সেটা ভিন্ন কথা, পরিবার সবার ভিন্ন ভিন্ন। এর সাথে সদাচরণ টিকে থাকা খুবই কঠিন। আমাদের গ্রামে একবার ভাই ভাই গন্ডগোল লেগে ঢেঁকিটাকে কেটে ভাগ করে নিয়েছে। বাপ মারা গেছে, তখন ওই জমি জায়গা ভাগ করে নিবে বাড়িঘর, তো সবকিছু ভাগ করছে। তো বাড়িতে একটা ঢেঁকি ছিল, ঢেঁকি বুঝেন, ঢেঁকিটাকে কেটে ভাগ করে নিয়েছে। তো এখন কি হবে? এটা খড়ি। তো এইটা হলো আচরণের পৃথিবীতে দ্বিতীয় স্থানের জায়গা, সেটা হলো এইটা। ভাইয়ের সাথে ভালো আচরণের জন্য প্রাণপণে চেষ্টা করতে হবে। ভাবির কথা শুনে, প্রতিবেশীর কথা শুনে ভাইয়ের সাথে দুর্বল হবেন না কখনো। আগামীকাল সন্ধ্যা হতে হতে বড় ভাইয়ের হাত ধরে ক্ষমা নিতে হবে আপনাকে। জরুরি ভাবে বলছি, বড় ভাই আপনার সাথে যতই অন্যায় করেছে, আপনি ছোট হিসাবে তার কাছে ক্ষমা নিতে হবে, এ কথাই ঠিক। আর আপনার স্ত্রীকে বলে দিন আজকে, আগামীকাল সন্ধ্যা হতে হতে আপনার স্ত্রী যেন আপনার ভাবির হাত ধরে ক্ষমা নেয়। আপনার বড় ভাবি ভুল করেছে, এ কথাই ঠিক, কিন্তু সদাচরণ টিকিয়ে রাখার জন্য আপনার বউকে তার হাত ধরে ক্ষমা নিতে হবে, এ কথাও ঠিক। পৃথিবীতে সদাচরণের দ্বিতীয় জায়গা হলো ভাই। প্রথম জায়গাকে বাপ মা, তারপর সদাচরণের দ্বিতীয় জায়গা হচ্ছে ভাই বোন, যাদের সাথে টিকে থাকা খুবই কঠিন। অবিল ওয়ালিদাইনে ইহসানা, অবিদিল কুরবা ওয়াল ইয়াতামা, এতিমের সাথে সদাচরণ। আমাদের দেশে এতিম কম, সব পরিবারে আছে নেই। আমরা যারা এতিম লালন পালন করি, আমাদেরকেও আল্লাহ দেখছেন। তবে আমার প্রতিষ্ঠানে 80-82-85 জন এতিম আছে। অল্প কয়েকজনের খানা পানি পাওয়া যায়, বাকি ছেলেদের সাথে থাকে। আমি ওদেরকে এমনিতে রেখে দিয়েছি, এই জন্য এই দিক দিয়ে যদি আল্লাহর দয়া বেশি হয়ে যায়, এই আশায়। এতিমের সাথে সদাচরণ। এক মিনিট, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনা ওয়া কাফিল ইয়াতীম হাকাজা ফিল জান্নাহ। আমি আর এতিমকে দেখাশোনা করে যে সে জান্নাতে এইভাবে থাকবো। ওয়াসারা বিসাবাবা অলস্তা, এই মধ্যমা এবং তর্জনী আঙ্গুল দিয়ে ইশারা করলেন, এই দেখো, এই দেখো, এই দেখো। অফাররাকা বাইনাহুমা, দুইটার মাঝে একটু ফাঁকা রাখলেন। আমি আর এতিমকে যে দেখাশোনা করে, আমি আরো জান্নাতে এইভাবে থাকবো।
তবে একটু ফাঁকা রেখেছেন। এই কথাটা পূর্ণ করি আরেকটা দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে, দুইটা বেটি, দুইটা মেয়ের ভালোভাবে দেখাশোনা করে পড়াশোনা শিখিয়ে বিবাহ দিয়ে দেয়, তাহলে সেই বাপ আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে এইভাবে থাকবো। তখনও তিনি এই আঙ্গুল দুটি দেখালেন, কিন্তু আঙ্গুল দুটি জমা করে দিলেন। তার মানে এতিমকে লালন পালন করে যে নেকি হবে, বেটি লালন পালন করে বিবাহ দিলে তার চেয়ে বেশি নেকি হবে। না বুঝাতে পারলাম না মনে হয়। এতিমকে যে দেখাশোনা করবে তাকে নিয়ে আল্লাহর নবী জান্নাতে থাকবেন, তখন একটু ফাঁকা, বুঝতে পারেন না মনে হয়, একটু ফাঁকা আছে। আর দুইটা মেয়ের লালন পালন তখন দেখাচ্ছেন এরকম করে জমা করে দিয়েছে। বুঝা যায় তো স্পষ্ট।